আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে স্বাগতম। প্রমিস রেসিপির আজকের আয়োজনে থাকছে কাঁঠালের বিচির কাটলেট। এটা খেতে ভীষণ মজাদার আর তৈরি করা যায় ইজিভাবে। আমরা কাঁঠালের বিচি কম বেশি সবাই হয়তো পছন্দ করে থাকি, কিন্তু এটা কি তৈরি করব কি করব না ভেবে পাই না। তবে আমার কাছে কাঁঠালের বিচি নিয়ে বেশ কিছু আইডিয়া আছে, আমি একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের রেসিপিটা আমার কাঁঠালের বিচির কাটলেট। উপকরণে লাগছে কাঁঠালের বিচির সেদ্ধ পেস্ট। কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে ছিলে লাল অংশটা ফেলে খুব ভালোভাবে সেদ্ধ করে আমি এটা পেস্ট করে নিয়েছি। এবং আপনারা চাইলে সেদ্ধ করার পরে ব্লেন্ডার কিংবা শিলপাটায় বেটে নিতে পারেন। আবার না চাইলে ঝামেলা মনে হলে ভালোভাবে সেদ্ধ করে হাত দিয়ে চটকে নিলেও হয়ে যাবে, কিন্তু বিচিটা খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। যখন কাঁঠালের বিচিটা আমরা পরিষ্কার করব তখন আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এতে কাঁঠালের বিচির যে এক্সট্রা আঠাটা থাকবে সেটা বের হয়ে যাবে। পেঁয়াজ কুচি হাফ কাপ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, ডিম একটা, হলুদ হাফ চা চামচের কম, শুকনো মরিচ, কাঁচা মরিচ। শুকনো মরিচটা আমি ক্রাশ করে নিয়েছি আর কাঁচা মরিচটা খুব কুচি করে নিয়েছি। এটা যে যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। লবণ নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী। আর লাগছে ব্রেড কাম। ব্রেড কামটা কোনো মাপ নেই, যতটুকু লাগবে ততটা আমি ব্যবহার করব। এর মাঝে কোনো লাম্পস নেই। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, লবণ, হলুদ দিয়ে ওপরে মশলাগুলো একটু মিশিয়ে নিলাম। ডিমটা ভেঙে দিলাম। এই কাজটা হাত দিয়ে করতে হবে এবং খুব ভালোভাবে মেশাতে হবে। কাঁঠালের বিচিটা অনেকটাই আঠালো হয়। খিচুড়ি, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে খুব মজা লাগবে। তাছাড়াও বিকালের নাস্তাতেও রাখতে পারেন। এবার অল্প অল্প করে ব্রেড কাম দিব এবং মেখে নিব। আবারও কিছুটা ব্রেড কাম দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটার আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব। হাতে নিয়ে একটু চেপে বলাকার করে অন্য হাতের তালুতে রেখে মাথাটা একটু চিকন করে গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, এটা গোল করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট হাতে নিয়ে চাপ দিয়ে আমি আরেকটা শেপও দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের মনের মতো শেপটা দিয়ে নেবেন। এইভাবে আমি একে একে সবগুলো শেপ দিয়ে নিব। সব কাটলেটগুলোর শেপ দেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা ফ্রোজেন করতে পারেন। এই অবস্থাতে বক্সের মধ্যে টিস্যুর ওপরে বিছিয়ে বিছিয়ে প্রথমে 1 লেয়ার দিয়ে পরে আবার টিস্যু বিছিয়ে ডিপ ফ্রিজে রেখে 15 দিন পর্যন্ত খেতে পারবেন। এবং নর্মাল ফ্রিজে রেখে 4 দিন সর্বোচ্চ। 1 দিন বানালেই 4 দিনের ঝামেলা শেষ। সেহেতু আপনারা ট্রাই করতে পারেন। এবার এটা ভেজে নেওয়ার পালা। চুলা জ্বালিয়ে দিয়ে চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মাঝে এবার আমি কাটলেটগুলো ছেড়ে দিব। কাটলেটগুলো তেলের মাঝে দিয়ে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এক পাশটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে অপর পাশটা উল্টে দিতে হবে। সাইড থেকে যখন লালচে কালার হয়ে আসবে তখন বুঝতে হবে নিচের পাশটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। অপর পাশটাও হয়ে গিয়েছে। আমি কাটলেটগুলো উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল কাঁঠালের বিচির কাটলেট। এই রেসিপিটা আমার খুব পছন্দের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি একটা কাটলেট নিয়ে আপনাদের একটু ভেঙে দেখাই ভেতরটা। আমি সাথে সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সস দিয়ে খেতে পারেন কিংবা পোলাও ভাত দিয়েও আপনারা খেতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন প্রমিস রেসিপি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।